ইওর অনার, ঠিক কি কারণে প্রতিমা মুখার্জি খুন হয়েছিলেন, কি বা তার খুনের মোটিভ, তা এখন আদালতের কাছে জলের মতো পরিষ্কার। এই অভিযুক্ত ঝিলিক রায় অর্থের লোভে মূর্তি চুরির উদ্দেশ্যে ওই মুখার্জি বাড়িতে ঢোকেন। এবং সেখানে ভিকটিম প্রতিমা মুখার্জি কোনো কারণে তাকে দেখে ফেলে। আর তখনই এই ঝিলিক রায় সাক্ষ্য লোপাটের জন্য ওই প্রতিমা মুখার্জিকে নৃশংসভাবে খুন করেছে। না, মিথ্যে, এই সমস্ত ঘটনা মিথ্যে। আমি কোনো অন্যায় করিনি, আমার এরকম কোনো উদ্দেশ্য ছিল না। কোনো উদ্দেশ্য ছিল না। ঝিলিক দেবী, যদি খুনের সঙ্গে মূর্তি চুরির কোনো যোগ না থাকে তাহলে তার মোটিভটা কি? যদি আপনি পারেন তো আদালতকে আসল সত্যিটা খুলে বলুন না, হ্যাঁ আমরাও শুনি। সত্যিটা আমি বলবো উকিল সাহেব। ধর্মাবতার, মূর্তি চুরির ব্যাপারে আমি আদালতকে কিছু সত্য জানাতে চাই। পারমিশন গ্র্যান্টেড। আপনি সাক্ষীর জায়গায় এসে আপনার বক্তব্য বলুন। ধন্যবাদ ধর্মাবতার। ভেতরে আয়। ছোট খোকা,
ঠাম্মা কি বলবে? মূর্তি চুরির ব্যাপারে কি জানে ঠাম্মা? আমি তো কিছুই বুঝতে পারছি না, এত দেরি কেন হচ্ছে? প্রবলেমটা কোথায়? এরপরে রিপোর্টটা পেয়ে কি লাভ হবে? আমাকে বলো, কি লাভটা হবে? আমি 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 কোনো কিছু করেই কিন্তু মেয়েটাকে বাঁচাতে পারলাম না, কিচ্ছু করে মেয়েটাকে বাঁচাতে পারলাম না। আপনি প্লিজ এরকম করবেন না, একটু শান্ত হন, একটু বোঝার চেষ্টা করুন। যে কাজে যা সময় লাগবে সেটা তো দিতেই হবে, তাই না? আমি কিছু বুঝতে চাই না, আমাকে কিছু বোঝাতে আসবে না প্লিজ, আমাকে কিছু বোঝাতে আসবে না। যা বোঝানো সব বুঝে গেছি। আমি মনিকে অনেক করে বোঝানোর চেষ্টা করছি, কিছুতেই বুঝতে চাইছে না। আমাকে কিচ্ছু বোঝাতে হবে না, আমাকে সামলানোর দরকার নেই। যেটা সামলানোর দরকার সেটাই কেউ কিছু করতে পারছে না। স্যার, আপনার রিপোর্ট রেডি হয়ে গেছে, আপনি ভেতরে আসুন। রেডি হয়ে গেছে? শুনলে মনি, শুনলে? হুজুর, আমার ছোট ছেলে আমাকে এই মূর্তিটা ফেরত দেবার পর থেকে আমিও যন্ত্রণায় জ্বলে পুড়ে মরছিল। তাই এই মূর্তি চুরির মিথ্যে দায় থেকে ঝিলিককে মুক্তি দেবার জন্যে আমি আমার ছেলেকে নিয়ে আদালতে ছুটে এসেছি। কারণ যে অবস্থাতে যে কারণেই হোক, যেটা ও করেছে সেটা অন্যায়। আমার ছেলে করলেও অন্যায়, অন্যায়টা তো অন্যায় হুজুর। ব্যাস এইটুকু আমার আপনাকে বলবার ছিল। এবারে আর যা কিছু বলার আমার ছেলে বলবে। অংশুবাবু বলুন। তোমায় ছাড়া ঘুম আসে না।